এবার সুখদেবজি কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, গুরুদেব, ব্রহ্মার পুত্র দক্ষ মারা গেলেন, তিনাকে ছাগলের মুন্ড হলো, অভিসম্পাদ ছিল তিনি বারবার জন্মগ্রহণ করবেন। তো ব্রহ্মার পুত্র কি দক্ষ পুনরায় আবার জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। ব্রহ্মার পুত্র দক্ষ পুনরায় আবার তিনি মনুষ্য জন্মে পেয়েছিলেন। তিনি প্রচেতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। প্রচেতার পুত্ররূপে জন্মগ্রহণ করার পর অশিকিনী নামক এই অপূর্ব সুন্দরী রমণীকে তিনি বিবাহ করেছিলেন। আর সেই স্ত্রীর গর্ভে তিনি 10,000 পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। পুত্রগণ যখন বড় হলো তখন বললেন, যাও পুত্রগণ, তোমরাও সংসার করো, এই পৃথিবীটাকে মানুষ দিয়ে ভরতে হবে। এমন সময় দেবর্ষি নারদ বনপথ দিয়ে যাচ্ছেন, আর প্রচেতার এই দক্ষের পুত্রগণ তারা হরিভজন করতে যাচ্ছে। রাস্তায় দেখা সিন্ধু নদীর সমুদ্রের সঙ্গে যেখানে গিয়ে মিলিত হয়েছে ওই স্থানে গিয়ে তারা উপস্থিত হয়েছেন। আর দেবর্ষি নারদ বলছেন, হে দক্ষের পুত্রগণ, তোমরা কোথায় যাচ্ছ? এই ঘোর জঙ্গলের দিকে। আমরা হরিভজন করতে যাচ্ছি। বাহ, খুব ভালো। তো বাবা হরিভজন করে কি করবে? হরিভজন করার পরে আবার এসে বিয়ে করবে। এই তোদের মাথা খারাপ হয়েছে নাকি? হরিভজনটা হলো অমৃত স্বরূপ, আর বিয়ে করে বিষয় গ্রহণ করা হলো বিষভক্ষণ স্বরূপ। অমৃত পান করার পরে তোর আবার বিষ পান করতে আসবে, বিষভক্ষণ করতে হবে, এমন এমন বুদ্ধি তোদের কে দিয়েছে? বলে আমাদের পিতা। পিতৃ আদেশ। আচ্ছা, শাস্ত্রস্য পিতৃ আদেশং যৌন বিদ্য নির্বিদতম কতম তদনো রূপায় গুণমাশ্রিত পরক্রমে। পিতৃ আদেশ পালন না করলে তো আমাদের অপরাধ হইবে, পাপ হইবে। তাই আমরা তপস্যা করার পরে আবার ফিরে আসব, এসে বিবাহ করব। আরে বাবারে, এত তো নকল পিতা, আসল পিতার আদেশ পালন করবি না? নকল পিতার আদেশ পালন করার জন্য তুমি একেবারে দাঁড়িয়ে গেছো। আর আসল পিতা কি করছে? আসল পিতা বলছে, সর্বধর্ম পরিত্যাজ্য। তোর নকল পিতার কথা বাদ দিয়ে দে, আমার কথা শোন, তুই আমার ভজন কর, তাহলে আমি তোকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। উনি তো ওনার নিজের পাপ থেকে উনি নিজে রক্ষা হতে পারবে না, তোমাকে রক্ষা করবে কেমন করে? যে ব্যক্তি নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সে আরেকজনকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নেয়। বিয়ের সময় দেখো না, বলে আমি সারা জীবন তোমার ভাত কাপের দায়িত্ব নিলাম, আর দুদিন পরে পটল তুলে সেই চলে যায়। তোমার নিজের জীবনের গ্যারেন্টি নাই, আর তুমি আরেকজনের ভাত কাপড় দায়িত্ব নিয়ে নাও। অতএব তুমি আসল ভগবান, আসল পিতার কথা শুনো, এতে তোমার লাভ হবে। দেবর্ষি নারদ এমন এমন কুটকুট প্রশ্ন শুরু করলেন। আচ্ছা, তোরা যে বিয়ে করবে, পরে সংসার পৃথিবীটা মানুষ দিয়ে ভরবে, জানোস পৃথিবীটা কত বড়? এই পৃথিবীটাকে যদি মানুষ দিয়ে সৃষ্টি করে ভরতে হয়, তাহলে কত কোটি মানুষ লাগবে? তো এত কোটি মানুষ জন্ম দিতেই তো তোদের জীবন চলে যাবে, তো হরিভজনটা করবে কখন রে? তুমি কি ভগবানের কাছে ঠিকা নিয়ে আসতো নাকি, যে আমি এই করব, ওই করব, এই করব, সেই করব? কোনো কিছু ঠিকা নিয়ে আসো নাই। ঠিকা একটাই নিয়েছো, পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব। আর তো কোনো কাজের ঠিকা নিয়ে আসো নাই। তাই এখন সব কাজের মধ্যে হাত বাড়াও কেন?
তুমি আসল পিতার কথা শুনো, নকল পিতার কথা না শুনলেও খারাপ হবে। আসল পিতার কথা যদি কেউ শুনবে, আর আসল পিতার কথা না শুনলে তো নকল পিতার কথাও শুনতেই হবে। অতএব আসল পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ। যাও তার ভজন করো। ওম নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সন্ত বিষ্ণায় মহাসং হংসায় বিদ্ধিমাহে। সেই ভগবানকে তুমি আরাধনা করো, এতে তোমার মঙ্গল হবে। এমন ভাবে বললেন, এরা একেবারে নিরুদ্দেশ হয়ে চলে গেল হরিভজনে, আর কোনোদিন বাড়িতে ফিরে আসে নাই। দক্ষ চিন্তা করলেন, দেবর্ষী নারদের কারণে আমার 60,000 এই 10,000 পুত্র বাবাজি হয়ে গেল, বংশ রক্ষা করবে কে? আরো 1,000 পুত্র জন্ম দিলেন, দিয়ে বললেন যা তোরা বিবাহ কর। তারা বলছে বাবা আগে বড় ভাইদেরকে ফিরিয়ে আনে, বিবাহ দেও, তারপরে বিবাহ করবে। বড় ভাইয়ের বিবাহের আগে যদি ছোট ভাই বিয়ে করে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অতএব তাদেরকে ফিরিয়ে আনো, তারপরে আমরা নিই। আর তাদেরকে কোথায় আনবো? ফিরিয়ে যা, তোরা গিয়ে খুঁজে দেখ কোথায় আছে, নিয়ে আয় ফিরিয়ে। ঠিক আছে যাচ্ছি। এই যে বেরিয়ে গেছেন, এইবার দেবর্ষী নারদ এসেছে। কিরে তোরা কোথায় যাচ্ছিস? বড় ভাইদেরকে খুঁজতে যাচ্ছি। বড় ভাইদের খুঁজতে যাচ্ছিস? তোদের বড় ভাইরা তো তপস্যা করতেছে, হরি ভজন করতেছে, তোরা কি করবি? বলে ওরা আনলে পরে ওরা বিয়ে করবে, তারপর আমরা বিয়ে করবো। আরে পাগল টাকা, বিয়ে করতে কি কম করেছিস? 84 লক্ষ জনি ভ্রমণ করেছিস, 84 লক্ষ বউ আছে তোমার। বিয়ে করতে তো কম করো নাই, ভোগ করতে তো কম করো নাই, ছেলে মেলে মেয়ে জন্ম দিতে তো কম করো নাই। এই জন্ম না হলে একটু হরিভজন করেই যা, এই জন্মটা একটু হরিভজন করেই কাটা, দেখ আত্মকল্যাণ হবে। তোদের বড় ভাইরা নিরুদ্দেশ হয়ে চলে গেছে, এরা হরিভজন করতে করতে হরিধামে চলে যাবে, এদের আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। তোরা দেখ কি করবি, অমৃত পান করবি না বিষ ভক্ষণ করবি, কোনটা? অমৃত পান করলেই তো ভালো। নে দীক্ষা নে, মন্ত্র নে, দীক্ষা মন্ত্র দিলেন, দিয়ে পাঠিয়ে দিলেন, এরাও চলে গেল। এইবার শুনতে পেলেন যে আমার 11,000 পুত্র সব বাবাজি হয়ে চলে গেছে, একমাত্র দেবর্ষী নারদের কারণে। মনে দুঃখ পেয়ে তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন, হে দেবর্ষী নারদ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আজ থেকে গোদহন কাল পর্যন্ত তুমি একটি স্থানে দাঁড়াতে পারবে না। তো একটা গরুকে ধোয়াইতে কতক্ষণ সময় লাগে? মাত্র 6 মিনিট সময়। 6 মিনিট সময়কে গোদহন কাল বলা হয়েছে। ওই সময় পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না, এক জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে। অভিসম্পাদ দিলে তারপরে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মাজি আপনার ছেলে নারদের কারণে আজ আমার 11,000 ছেলে সব সাধু হয়ে গিয়েছে, আমি বংশ রক্ষা করবো কেমন করে? আপনি যে আমাকে পৃথিবীর প্রজাপতি বানাইলেন, প্রজাপতি দক্ষ, প্রজা সৃষ্টিটা করবো কেমন করে? এই নারদের কারণে তো আমার সব হয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা বুদ্ধি দিলেন, তুমি এবার কন্যা রত্ন সৃষ্টি করো। নারদ বাল ব্রহ্মচারী, ও কোনো মহিলাদের কাছে যায় না, অতএব মেয়ে জন্ম দাও। এইবার তিনি কি করলেন? মেয়ে জন্ম দিতে আরম্ভ করলেন, দিতে দিতে 60টা মেয়ে জন্ম নিল। মেয়েগুলা বড় হলো, বিয়ে দিতে হবে। ধর্মের কাছে 10টি কন্যা বিয়ে দিয়েছেন, কশ্যপ ঋষির কাছে 13টি কন্যা বিয়ে দিয়েছেন, চন্দ্রের কাছে 27টি কন্যা বিয়ে দিয়েছেন, ভূতের কাছে 2টি কন্যা বিয়ে দিয়েছেন, অঙ্গিরার কাছে 2টি কন্যা বিবাহ দিয়েছেন, কৃষকের কাছে 2টি কন্যা বিয়ে দিয়েছেন, আর তাক্ষক নামক এক কশ্যপ ছিল, তার কাছে 4টি কন্যা বিবাহ দিয়েছেন।
এইভাবে তিনি 60টি কন্যাকে তিনি বিবাহ দিয়েছেন। এই 60 কন্যার থেকে বংশ পরম্পরা শুরু হলো। দক্ষের 60টি কন্যার বংশতে অনেক মুনি ঋষি আদি জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে তাদের বংশ বৃদ্ধি হইতে শুরু হলো। তো তাক্ষক নামক যে কশ্যপ, তিনার 4 জন পত্নী ছিল, বনিতা, কদ্রু, পতঙ্গী, জামি। বনিতা, কদ্রু, পতঙ্গী, জামি, এই 4 জন ছিল। এই বনিতা থেকে গরুর পক্ষী জন্ম হয়েছে, অরুণ আর গরুর পক্ষী। আর কদ্রু হইতে কালী ও নাগাদি সর্পগণের জন্ম হয়েছে। কার কার থেকে কি কি জন্ম হয়েছে এই বিষয়েও এখানে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। আমরাও এই বিষয়ে আলোচনা করব, আপনাদেরকে শ্রবণ করাবো। আচ্ছা, কশ্যপ ঋষির পত্নীদের নাম বললেন দিতি, অদিতি, দনু, কাষ্টা, অরিষ্টা, সুরমা, ইলা, মুনি, ক্রুদবসা, তাসরা, সুরভি, সুরমা, তিমি। এদের মধ্যে তিমির পুত্র সব জলচর প্রাণী। জলের মধ্যে যত জীব আছে এরা কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সুরমা নামক স্ত্রীর গর্ভ হইতে ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীরা জন্ম হয়েছে, বাঘ, সিংহ এগুলা জন্মগ্রহণ করেছে। সুরভি নামক স্ত্রীর গর্ভেতে মহিষ, গরু প্রভৃতি প্রাণীগণ জন্মগ্রহণ করেছে। তারপরে সুরমা, কশ্যপ পত্নী গর্ভে সুরভি, মহিষ, 2 বৈশিষ্ট্য প্রাণী শুন, গৃধ প্রভৃতি শিকারী পাখিগণ জন্মগ্রহণ করেছিলেন। তারপরে ক্রুদবসা নামে তিনার এক পত্নী ছিলেন, তার গর্ভে সাপ, বিছা প্রভৃতি বিষযুক্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। তিনার এক স্ত্রীর নাম ছিল ইলা। ইলার গর্ভে সমস্ত বৃক্ষগণ, লতা জাতীয় বৃক্ষরা, বনস্পতিগণ জন্মগ্রহণ করেছিলেন। তারপরে বললেন সুরসার নামক এক স্ত্রী ছিল, তার গর্ভ থেকে যতুর্ধন আদি রাক্ষসবৃন্দগণ জন্মগ্রহণ করেছিল। তিনার অরিষ্টা নামক এক স্ত্রী ছিল, সেই স্ত্রীর গর্ভে সমস্ত দেবগণ জন্মগ্রহণ করেছিল। কাষ্টা নামে তিনার আরেক স্ত্রী ছিল, সেই কাষ্টার গর্ভে 1 খুর বৈশিষ্ট্য যত জীব আছে তারা জন্মগ্রহণ করেছে। গরুর তো 2টা খুর পায়ের মধ্যে, মহিষের 2টা নেই, ঘোড়ার কিন্তু 1টা। এইরকম 1 খুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছিল অরিষ্টার গর্ভে। দনু নামে তিনার এক স্ত্রী ছিল, দনুর গর্ভে 61টি পুত্র জন্মগ্রহণ করেছিল। এদের মধ্যে প্রধান যারা ছিল তাদের নাম বলিতেছি শুনো, এই বলে ওদের সমস্ত পুত্রদের নাম আলোচনা করলেন। তারপরে বললেন ব্রহ্মার নির্দেশ অনুসারে তিনার যত পুত্রকন্যা জন্মগ্রহণ করেছিল তাদেরকে যথাযথ স্থানে বিবাহ দিয়েছিলেন। তো এখন প্রশ্ন হলো, আমরা যে মনুষ্য জাতি, আমরা কোথা থেকে আসলাম? আমরা যে মানুষ, আমাদের জন্ম কোথা থেকে হলো? আমরা কোথা থেকে আসলাম? তখন বলেন অর্জমা নামে একজন সূর্য ছিল, সেই সূর্যের চষুনি নামক পুত্রগণকে ব্রহ্মা এসে বললেন এরা হলো মনুষ্য জাতি। সেই থেকে আমরা মনুষ্য বলি।
এখন অর্জমা নামক সূর্যের জন্ম কোথা থেকে হলো সেটা তো জানতে হবে। বললেন দেখো সূর্য হলো 12 জন, দ্বাদশ আদিত্য বলা হয়েছে। সেই দ্বাদশ আদিত্যের নাম কি কি? বিভূষণ, অর্জমা, পৃষা, ত্রষ্টা, সবিতা, ভগ্ন, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, ইন্দ্র, বামন। এই 12 জনকে দ্বাদশ আদিত্য বলা হয়, ত্রিবিক্রম বা বামন। হ্যাঁ, এই যে বিভূষণ নামক মহাভাগবত, তিনার স্ত্রীর নাম ছিল সংজ্ঞা। আর সংজ্ঞার গর্ভ হইতে শ্রাদ্ধদেব বৈবস্বত মনু জন্মগ্রহণ করেছিলেন। তিনার এক পুত্র এক কন্যা হয়েছিল, নাম ছিল যম আর যমুনা, যমজ সন্তান। এই সংজ্ঞায় কোন এক সময় ঘুটকের রূপ ধারণ করেছিলেন বলে, আর তার থেকে সূর্যদেবের ঔরসে অশ্বিনী এবং কুমার জন্মগ্রহণ করেছিলেন। বিভূষণের অপর একজন স্ত্রীর নাম ছিল ছায়া, আর সেই ছায়ার পুত্র হলেন শনি এবং শার্বণী, এবং তাপতী নামে এক কন্যা ছিল। এইভাবে আমরা জানতে পারি। তো এইভাবে সমস্ত মুনি ঋষিরার সঙ্গে বিবাহ আদান প্রদানের মাধ্যমে সৃষ্টিকার্য বৃদ্ধি হয়েছিল, এটি আলোচনা করলেন। এখন বললেন যে আদিদৈত্য হিরণ্যকাক্ষ হিরণ্যকশিপুর কথা তো আপনি কালকে বলেছেন, এবার দেবতাদের কথা তো কিছু বললেন না। দেবতাদের কথা কিছু আমি শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে বলুন। বললেন যে দেখো, দেবতারা হলেন অদিতির পুত্র। কশ্যপ ঋষির ঔরসে অদিতির পুত্র রূপে দেবতারা জন্মগ্রহণ করেছেন, আর তারা স্বর্গরাজ্য ভোগ করতেছেন। অতিরিক্ত যদি কারো টাকা পয়সা হয়ে যায়, অতিরিক্ত কারো ধন সম্পত্তি হয়, তাহলে একটু অহংকার আসে, অভিমান আসে, আর তখনই এই অর্থটা না অনর্থের মূল হয়ে দাঁড়িয়ে যায়। দেবরাজ ইন্দ্র স্বর্গের বৈভবাদী পেয়ে তিনার মনেও অহংকার এসে গেছিল। একবার কি হয়েছে, স্বর্গেতে বিরাট বড় এক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, নাচ গান ইত্যাদি। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, এসেছে, নাচ গান চলতেছে, আনন্দ প্রমোদে এত মজে আছেন। আর সেই সময়ে দেবগুরু বৃহস্পতি এসে উপস্থিত হয়েছে। দেবগুরু বৃহস্পতিকে দেখা সত্ত্বেও দেবরাজ ইন্দ্র আসন থেকে উঠে দাঁড়াইল না, হাত জোড় করল না, দণ্ডবত প্রণাম স্তুতি সম্মান একটুকু প্রদর্শন করল না। দেবগুরু বৃহস্পতি তখন একটু ক্রোধ আসলো। হ্যাঁ, আমি আমার শিষ্য বাড়ি গেলাম, আর সে আমার একটু সম্মান দিল না, অসম্মান। এমন শিষ্য বাড়ি না যাওয়াই ভালো। শিষ্যর বাড়ি গুরুদেব আসেন তার মঙ্গলের জন্য, আর সে তো তার মঙ্গলটা বুঝলো না, সে তার মান সম্মান বুঝলো, তাহলে তাকে শাস্তি দিতে হবে, না দিলে ও ঠিক জায়গার মতো এসে পৌঁছবে না। এই জন্য দেবগুরু বৃহস্পতি মনের দুঃখে স্বর্গ ত্যাগ করে চলে গেলেন, আর আসবে না। দেবগুরু বৃহস্পতি যখন দুঃখ পেয়ে চলে গেলেন, অদর্শন হয়ে গেল। শুক্রাচার্য ধ্যানের দ্বারা দেখলো, দেখে সমস্ত অসুরগণকে বলছে, এই অসুরগণ, এই তো সুযোগ। দেবতাদের গুরুদেব বৃহস্পতি মনোদুঃখ ক্ষীণ হয়ে, দুঃখ পেয়ে তিনি স্বর্গ ত্যাগ করে চলে গেছেন।
এইবার যাও গিয়ে তোমরা স্বর্গরাজ্য দখল করো, যুদ্ধ করো, তোমাদের জয় হবে। কারণ গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসবেন না এখন দেবতাদেরকে রক্ষা করতে, কারণ তারা গুরুদেবকে অপমান করলো, তাই গুরুদেব চলে গেছে। সংবাদটা পেয়ে সঙ্গে সঙ্গে সমস্ত অসুরগণ ধর ধর মার মার করে স্বর্গেতে এসে উপস্থিত। এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, নাচ গান বাজনা, এর মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। উৎসবের মধ্যে মারামারি, শুনবেন বিয়েতে মারামারি হয়ে একেবারে দুই টুকরা করে দিয়েছে। বেশি দূর নয়, ভগবান শ্রীকৃষ্ণের নাতির বিয়েতেই, আগামী পরশু দিন বলবো, বলেছেন শ্রীকৃষ্ণের পুত্র হলেন প্রদ্যুম্ন, আর প্রদ্যুম্নের পুত্র হলো অনিরুদ্ধ। অনিরুদ্ধর বিয়েতে এই মারামারি হয়েছিল। বিয়ের লগ্ন মধ্যরাত্রে, এতক্ষণ বসে কি করবো, তো বসে পাশা খেলো। ওই পাশা খেলতে খেলতে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করতে করতে হাতাহাতি করতে করতে মারামারি করতে করতে একদম গলা কেটে ফেলে দিয়েছে। আর কে কোনে খাবে? এত রান্না বান্না হয়েছে, সবকিছু হয়েছে, বিয়ের পরে খাওয়া দাওয়া হবে, আর হলো না। এইরকম অবস্থা হয়। মানুষে বলে এত অনুষ্ঠান হচ্ছে, এত কিছু হচ্ছে, তো এইখানে তো অমঙ্গল কেন, এখানে তো লড়াই ঝগড়া কেন? বলে না? এগুলো যারা বলে এরা শাস্ত্র জানেই না, শাস্ত্র বুঝেই না, শাস্ত্র কোনোদিন দেখেই নাই। নিজের বিবেকের দ্বারা কি শাস্ত্র বিচার করা যায়? যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন সেখানেই হয়। এমনই অবস্থা। এবার কি হলো? দেবগুরু বৃহস্পতি চলে গেলেন, দেবতারা হেরে গেলেন, অসুরেরা স্বর্গরাজ্য দখল করে বসে গেলেন। এবার দেবতারা মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে শুরু করেছেন। তাদের শক্তি নেই, গুরু কৃপা না থাকলে শক্তি ক্ষয় হয়ে যাবে, ওই শক্তি কাজ দিবে না। দেহবল, মনোবল, জনবল, অর্থবল সব বিফল হয়ে যাবে আস্তে আস্তে। হয়েছিল দেবরাজ ইন্দ্রের, দেবতাদের। নিরুপায় হয়ে সমস্ত দেবগণ তখন ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে সমস্ত মনের দুঃখের কথা নিবেদন করলেন। ব্রহ্মা তখন বললেন, যাও তোমরা দেবগুরু বৃহস্পতিকে খুঁজে বের করে তিনার হাতে পায়ে ধরে তিনার অপরাধ ক্ষমা চাও, তাহলে তোমরা স্বর্গরাজ্যটা পুনরায় ফিরে পাবে। দেবরাজ ইন্দ্র বললেন, আমরা অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু গুরুদেবকে কোথাও পেলাম না। এখন কি করা যায়? যদি গুরুদেবকে খুঁজে পাওয়া না যায়, তাহলে একটা উপায় আছে, সঙ্গে সঙ্গেই অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করে তাকে ভজন করতে হবে। তোমার গুরুদেব যদি অদর্শন হয়ে চলে যান, তাহলে তোমাকে অন্য গুরুদেবকে চরণ আশ্রয় করে তার ভজন করতে হবে, তাহলে সে তোমাকে রক্ষা করতে পারবে। এখন কথা হলো, আমরা তো দেবতা, আমরা জন্ম থেকে শুনে আসতেছি যে দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। এবং তিনি যখন অদর্শন হয়ে চলে গেছেন, এখন আমরা কাকে গুরুরূপে গ্রহণ করব? বললেন যে দেখো বাবা, গুরু দেখতে হয় ভজনশীল মহাত্মা দেখে, ভজনশীল মহাত্মা দেখে করতে হয়। ঠিক আছে, তো আমরা কাকে করব? বলে ত্বষ্টার পুত্র আছে এক বিশ্বরূপ, তিনাকে তোমরা গুরুরূপে গ্রহণ করো, তাহলেই তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এবার তারা এসেছেন বিশ্বরূপের কাছে। মহারাজজি, আমরা আপনার শিষ্যত্ব হতে চাই, আপনি আমাদেরকে শিষ্যরূপে গ্রহণ করুন। তোমরা কারা? আমরা দেবতা। আরে দেবতা, তো তোমাদের দেবগুরু বৃহস্পতি আছেন, আমার কাছে কেন এসেছো? তিনি তো রাগ করে চলে গেছেন, তিনাকে সম্মান প্রদর্শন করা হয় নাই অপমানের কারণে।
এখন তো আমাদের সমস্ত স্বর্গরাজ্য অসুররা দখল করে নিয়েছে, আমরা গুরু শক্তিহীন হয়ে পড়েছি। আর এই কারণে এখন ভগবানও আসছেন না আমাদেরকে রক্ষা করতে। আপনি কৃপা করুন, আমাদেরকে শিষ্য রূপে গ্রহণ। বিশ্বরূপ বলছেন গুরুগিরি করা অত্যন্ত হেয়, আমি এইসব ব্যবসা করি না, গুরুগিরি ব্যবসা আমি করি না। কেন? বলে শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হবে। আমার নিজের পাপেই আমি নিজেই শেষ করতে পারছি না, আর অন্যের পাপ গ্রহণ করব? আমার দরকার নেই বাবা গুরুগিরি করা, যাও তোমরা অন্য কারোর কাছে দীক্ষা নিয়ে নাও, গুরুগিরি করো। আরে মহারাজ, ব্রহ্মা আমাদের কাছে পাঠিয়েছে আপনার কাছে, ব্রহ্মার বাক্যটা তো রক্ষা করুন। ব্রহ্মার সম্মান রক্ষা করার জন্য ত্বষ্টার পুত্র বিশ্বরূপ তখন তাদেরকে আশ্রয় দিলেন। ঠিক আছে, তাদের দুঃখের কথা শুনলেন, তাদের দুঃখ দূর করার জন্য বললেন যে তাহলে এবার তোমাদেরকে বিশ্বজিৎ নামক একটি যজ্ঞ করতে হবে। বিশ্বজিৎ নামে একটি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগবে। একটা যজ্ঞেতে 100 মণ ঘি লাগবে। বিশ্বজিৎ তার নাম হলো যজ্ঞের নাম, বিশ্বজিৎ যজ্ঞ। আর এই যজ্ঞ যদি করতে পারো তাহলে তোমরা তোমাদের হারানো রাজ্য পুনরায় ফিরে পাবে। গুরুদেব, স্বর্গে না যাওয়া পর্যন্ত এত ঘির ব্যবস্থা তো করতে পারবো না। স্বর্গে তো কামধেনু আছে, সুরভি গাভী আছে, ওই 100 মণ কেন 1000 মণ দিয়ে দিবে। সুরভি গাভীকে চাইলেই তো পাওয়া যায়, ওখানে তো আর কষ্ট করতে হবে না, যা চাইবেন তাই পাবেন। আপনি এখন যেমন যেন তেন প্রকারে আমাদেরকে স্বর্গ পাওয়ার একটা উপায় করে দিন। তখন বললেন যে তাহলে তোমাকে একটা কবচ পাঠ করতে হবে, একটি কবচ ধারণ করতে হবে। সেই কবচের নাম হলো নারায়ণ কবচ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সেই নারায়ণ কবচের কথা আলোচনা করে গিয়েছেন। এই কবচটা যদি কেউ প্রতিদিন 108 বার পাঠ করে, সে যেখানে যাবে সেখানে তার জয়, যেখানে যাবে সেখানে। 21 দিন যদি 108 বার করে পাঠ করতে পারে, সে মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে সবকিছু তার জয়। এবং ঘটেছে, দেখেছি, নিজে চোখেও দেখেছি এমন শক্তি। এই শক্তি লাভ করে দেবতারা স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন, অসুরদেরকে মেরে পিটে বিতাড়িত করে দিয়ে আবার পুনরায় স্বর্গরাজ্যে বসলেন। স্বর্গরাজ্যে বসার পরে বলেন, গুরুদেব এইবার বিশ্বজিৎ যজ্ঞ আরম্ভ করুন। এখন আমাদের সুরভি গাভী আছে, 100 মণ ঘি তো একদিনই দিয়ে দিবে। বলার সঙ্গে যজ্ঞ শুরু হলো। তো এই যে বিশ্বরূপ, বিশ্বরূপের বাবা তো এইদিকে দেবতাদের পক্ষ, আর মা ছিল অসুর বংশের। এই জন্য অসুর বংশ মামার গোষ্ঠী হয়, দল হয়। তো তিনি দেবতাদের নামে যখন যজ্ঞ আহুতি দেন তখন জুড়ে বলেন ইন্দ্রায় স্বাহা, জুড়ে বলেন। আর যখন মামাদের নামে দিলেন না, পুষ্কর ছোট করে মন্ত্র বলে দিয়ে দেন ভাগ, ছোট করে মন্ত্র বলে ভাগ দিয়ে দেন। দেবতারা তো চতুর, কি ব্যাপার, একবার জুড়ে বলে একবার আসতে বলে, একবার জুড়ে বলে একবার আসতে বলে কেন দেখি তো। গিয়ে শুনতে পাচ্ছে, আরে আমাদের সম্পদ আর দেখো আমাদের শত্রুপক্ষকে দিচ্ছেন, ঘিও আমাদের, চরুও আমাদের, চাউলও আমাদের, সবই তো আমাদের, লাকড়িও আমাদের। হ্যাঁ, আমাদের দ্রব্য শত্রুপক্ষের নাম উচ্চারণ করে দিচ্ছেন। গুরুদেব তো 2 নম্বরই কাজ। গুরুদেব যে কেন দিয়েছেন সেটা গুরুদেব তো জানেন। না খাওয়াইলে তোমার আদর করবে কে? অসুর হোক, দৈত্য হোক, দানব হোক,
যারে আপনি আদর করবেন সে আপনাকে আদর করবে। ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে। হয়তো আজকে তোমার শক্তি আছে, জোর আছে, আজকে তুমি 10টা কথা বলে চলে যাচ্ছ, কিন্তু একদিন এই 10টা কথার জন্য তোমাকে 100টা কথা শুনতে হবে। তার জন্য তৈরি হয়ে থাকো। ভগবান কিন্তু একেবারে সুদে আসলে সব দিয়ে দিবে, বুঝেছেন? কেউ যদি, আপনি হয়তো কাউকে গালি দিচ্ছেন, কাউকে কিছু বলছেন, সে চুপ হয়ে আছে, সে কিছু বলতেছে না, আর আপনি খালি বক বক করেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, হ্যাঁ, সে কিছু বলছে না তো। কতক্ষণ বলতে বলতে আপনার বন্ধ হয়ে গেল। যতগুলা বলেছেন, সে যে বসে আছে, কিন্তু ভগবান কিন্তু বসে আছে না, ভগবান কিন্তু গণতেছে। উনি কিন্তু বসে বসে গণতেছেন। সে তোমারে কটা কথা বললো আর তুমি তাকে কটা কথা শোনাইছ। সে আকারে বলো, ইঙ্গিতে বলো, ঠেসা দিয়ে বলো, ঠেসারায় বলো, ইশারায় বলো, যেভাবেই বলো, সব কিন্তু লেখা হচ্ছে। একদিন তা হুসল হবে। বড় বিচিত্র ভগবানের লীলা। দেবরাজ ইন্দ্রের কাছে যখন সংবাদ পৌঁছল, আমাদের গুরুদেব আমাদের নামে বড় করে যজ্ঞের দেন, আর তিনি মামার গোষ্ঠীকে ছোট করে দিয়ে দিচ্ছেন। দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হলেন, আর তিনি বজ্রর দ্বারা গুরুদেবেরই মাথা কেটে দিলেন। যে গুরু কৃপাতে তিনি স্বর্গরাজ্য পেলেন, আর সেই গুরুদেবের মাথা কেটে দিয়ে দিল। স্বর্গ পেয়েছো, গুরুদেব তোমার কি নিয়ে চলে যাচ্ছে? শোয়া শোয়া বলে, না হলে 10 কিলো চাউলই দিয়ে দিচ্ছে। যদি 10 কিলো চাউল গুরুদেব কাউকে দান করে দেয়, তো তার বিনিময়ে যে তুমি 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর থাকতে পারবে, সেটা বুঝলো না। এসে গুরুদেবের মাথা কেটে দিয়েছে। এতে কি হলো? গুরু হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ হলো। সঙ্গে সঙ্গেই ওখান থেকে পাপ উঠে দাঁড়িয়ে গেছে। পাপেরও হাত পা আছে, আমরা দেখতে পাই না। পাপেও সুযোগ পেলে ধরে আসান মেরে দেয়, কিন্তু আমরা দেখতে পাই না। আমরা মনে করি পাপ ইসকে পরে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, ওই পাপ তোমার ধরে আসার মেরেছে। বুঝতে পারছো না তো? এবার পাপ উঠেছে ধরার জন্য। দেবরাজ ইন্দ্র তখন দৌড়তে শুরু করেছেন। যেদিকে যাচ্ছেন সেদিকেই যাচ্ছে, যেদিকে যাচ্ছেন সেদিকেই যাচ্ছে। এবার হইল স্বর্গরাজ্য ভোগ করা। যে গুরুর কৃপায় স্বর্গরাজ্য পেলে, সেই গুরুকে তুমি মেরে দিলে, আর পারলেন না স্বর্গরাজ্য ভোগ করতে। দৌড়তে দৌড়তে যে কত বৎসর গত হয়ে গেল, তার কোনো অন্ত নেই। শেষে ব্রহ্মার কাছে গিয়ে পড়েছেন, ব্রহ্মাজি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে? এই কি লাভ হলো বাবা? আগে একবার গুরুর সঙ্গে ঝগড়া করলে, অপমান করলে, দেবগুরু বৃহস্পতি চলে গেলে। তারপরে আরেকজন গুরু ধরলে, তারও মাথা কেটে দিলে। তো এইবার তোমাকে রক্ষা করবে কোনো একটা উপায় বলুন গুরুদেব। হ্যাঁ, দেখো, যদি তোমার এই পাপকে কেউ নেয়, তাহলে তুমি রক্ষা পাবে, স্বর্গরাজ্যে বসতে পারবে, না হলে বসতে পারবে না। এখন যার কাছে আসে সেই বলে, আমি তোমার পাপ নিব কেন? মাথা খারাপ নাকি? তুমি লাখ লক্ষ টাকা দাও, কোটি টাকা দাও, তবু আমি তোমার পাপ গ্রহণ করতে যাব না। সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে আবার ব্রহ্মার কাছে গিয়েছে। আমার পাপ তো কেউ গ্রহণ করতে রাজি হচ্ছে না। কত লোক দেখিয়েছি, এটা দিব, সেটা দিব, এই দিব, সেই দিব, আমরা লোক দেখাই না, কিন্তু কিছুই। আরে তো একজনে যদি পাপ না নেয়, তো 4 জনকে ভাগ করে দাও, 4 জনকে ভাগ করে দাও, তাহলে তো নিবে। এবং এমনি তো নিবে না, একটা বিনিময় তো লাগবে। ঠিক আছে, অগো পৃথিবী দেবী,
তুমি তো বড় দয়াশীল, জীবের প্রতি তুমি খুব দয়া করো, আমার প্রতি একটু দয়া করো। হ্যাঁ বল বাবা ইন্দ্র, তোর প্রতি কি দয়া করবো? ওগো তুমি আমার 1 ভাগ পাপ নিয়ে নেও না, 4 ভাগের মধ্যে 1 ভাগ পাপ। তো তোমার 1 ভাগ পাপ আমি গ্রহণ করলে আমার কি লাভ হইবে? বলে কেউ যদি তোমাকে খনন করে, গর্ত করে, তুমি আপনি আপনি ভরে যাবে। আপনি পুকুর খনন করুন, কুয়া খনন করুন, টিউবওয়েল বসান, না চালাইলে সব আপনি আপনি বন্ধ হয়ে যাবে, ভরে যাবে, আপনি আপনি ভরে যাবে। এই বরদান আমি আপনাকে দিব যদি আপনি 1 ভাগ পাপ গ্রহণ করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে দেখা যায় মাটিগুলা তুষার বর্ণ হয়ে গেছে, ধোয়ার মতন কালার। দেখি আমার এই মাটিটা এরকম হলো, ওটাই হলো ব্রহ্মহত্যা পাপ। ওখানে কোনো বীজ লাগালে গাছ হবে না, এই মাটিটাই হলো ব্রহ্মহত্যা পাপের মাটি। আচ্ছা, এইবার গেলেন, হে বৃক্ষগণ তোমরা বড় দয়াশীল, তোমরা মানুষকে ফল দেও, অক্সিজেন দেও, শুকানো কাষ্ঠ দেও, লাকড়ির রন্ধনের কাষ্ঠ দেও, শীতল ছায়া দেও, আমার প্রতি একটু দয়া করো না ভাই। আচ্ছা তো বলো তোমার প্রতি আমি কি দয়া করব? বললেন যে তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। আরে তোমার পাপ গ্রহণ করলে আমার কি হইবে? আরে দেখো এখন যেমন তোমার মাথা কাটলে পরে তুমি মরে যাও, আগে কি হতো, গাছের মাথা কাটলে গাছ মরে যেত, বুঝেছেন? তিনি বলেন তোমরা যদি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো, আমি তোমাদেরকে আশীর্বাদ দিব, আর যেখানে মাথা কাটলে ওখান থেকে 2টা মাথা হয়ে যাবে। দেখবেন যে কোনো গাছের মাথা কাটে দেখে 2টা মাথা বেরিয়ে যাবে, 3টা মাথা বেরিয়ে যাবে। যত ডাল কাটবে অত ডালপালা বেশি বেরোবে, কিন্তু গাছ মরবে না। গাছের মাথা কেটে দিলেও গাছ মারা যায় না। ওই 1 ভাগ পাপ নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল কি গাছ থেকে এক ধরনের আঠা বেরোচ্ছে। আঠা, এ কি, আমার গাছে তো এরকম আঠা ছিল না, এই আঠা কোথা থেকে হলো? ওটাই ব্রহ্মহত্যা পাপ, ওটা তোমার ব্রহ্মহত্যা পাপ, এটি তার পরিচয়, তুমি যে আমার পাপ গ্রহণ করেছ। আচ্ছা ঠিক আছে, 2 ভাগ। এবার আসলেন জল। হে জল দেবতা তুমি বড় পবিত্র, সবাইকে পবিত্র করো। তুমি তোমার কাছে স্নান করে মানুষ সব পাপ ধুয়ে দেয়, গঙ্গা স্নান করলে আমরা সব পাপ ধুয়ে দিয়ে আসি। আচ্ছা তুমি আমার একটু পাপটা ধুয়ে দাও না, আমার 1 ভাগ পাপ তুমি নেও না। তুমি এত পাপীর পাপ বহন করতে পারছো, আমার একটু পাপ বহন করবে না? বলে এতে আমার কি লাভ হইবে? তোমার 1 ভাগ পাপ আমি নিলে পরে আমার কি লাভ হইবে? বলে আমি আশীর্বাদ দিব, জলই হবে জীবের প্রাণ। মানুষের জল না খেলে মানুষ মরবে, গাছপালা পশু পাখি সবাই, জল তাদের জীবন, জলই হবে জীবন। এই বরদান আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 ভাগ নিয়ে নিলাম পাপ। যেই বলছে 1 ভাগ পাপ নিলাম, এমনি জলের মধ্যে সাবানের ফেনার মতো যাচ্ছে। এ কি ফেনা আসলো কেন? বলে ওটাই তো ব্রহ্মহত্যা পাপ। সমুদ্র ফেনা দেখেছ? ব্রহ্মহত্যা পাপ। আচ্ছা, আরেক ভাগ পাপ আমি কাকে দেই, কোথায় দেই? এই ঘোরাঘুরি করতে শুরু করলেন। যেখানে যাচ্ছেন সেখানে সেই নিতে রাজি নয়, যেখানে যাচ্ছেন সেখানে নিতে রাজি নয়। শেষ পর্যন্ত মহিলাদের কাছে গেলেন, ওগো তোমরা আমার 1 ভাগ পাপ নেই, এতে কি হবে? আমি তোমাদেরকে বরদান দিব, তোমরা আহারে দ্বিগুণ, বুদ্ধিতে 4 গুণ, সাহসে 6 গুণ এবং কামেতে 8 গুণ শক্তি লাভ করতে পারবে আমার যদি 1 ভাগ পাপ গ্রহণ। রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গেই তাদের রক্তস্খলিত হইতে শুরু হয়, রজস্বলা। একই রক্ত, এটাই ব্রহ্মহত্যা পাপ। আর এই ব্রহ্মহত্যা পাপের কারণে তোমরা 3 দিন ঠাকুর সেবার থেকে বঞ্চিত থাকবে। প্রথমে অন্নি চণ্ডালিনী, প্রথম দিন তোমরা চণ্ডালিনীর মতো অপবিত্র, এই জন্য তোমাদের হাতের সেবা পূজা ভগবান গ্রহণ করবে না, কোনো পুরুষ লোক গ্রহণ করবে না।
প্রথমেই অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, দ্বিতীয় দিবসে হলো তোমরা ব্রহ্মহত্মা পাপিনী। এই যে আমি গুরুদেবকে বলি দিয়ে মানে কেটে এসেছি, এই গুরু হত্যা পাপ তোমাদের গায়ে থাকবে। আর তৃতীয় শূদ্রাণী, এই কারণে এই 3 দিন তোমরা ভগবত সেবা পূজার থেকে বঞ্চিত থাকবে। চতুর্থে স্বামীর জন্য শুদ্ধ হবে, আর পঞ্চম দিবস থেকে তোমরা সমস্ত বৈদিক কার্যাদি অংশগ্রহণ করতে। এই বলে তো ইন্দ্র চলে গেল। 4 ভাবে ভাগ করে দিয়ে দিলেন। এইবার ভাগ করে দেওয়ার পরে তিনি স্বর্গরাজ্যে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু যার পুত্রকে তুমি গুরুরূপে গ্রহণ করেছ, তারপরে তোমার স্বার্থ উদ্ধার হওয়ার পরে তুমি মেরে দিয়েছ, সে কি তোমাকে ছাড়বে? ছাড়বে না। তিনি হলেন ত্বষ্টা নামক সূর্য। ত্বষ্টা নামক সূর্য বললেন, দেখো দেখো দেব ইন্দ্র কত বড় স্বার্থপর, তার স্বার্থ সিদ্ধি করার জন্য আমার পুত্রকে গুরুরূপে গ্রহণ করলো, আর স্বার্থ শেষ তখন আমার পুত্রকে মেরে দিল। আমিও ইন্দ্রকে মারার জন্য একটি পুত্র সন্তান জন্ম দিল। মুনি ঋষিদের সঙ্গে বসলেন, বসে আলোচনা করলেন যে কিভাবে কি করা যায়, আমি একটি পুত্র সন্তান জন্ম দিই। মুনি ঋষিরা বললেন যে তাহলে আপনি যজ্ঞ করুন, আপনি যে যজ্ঞ করুন তাহলেই হয়ে যাবে। সেই যজ্ঞ থেকেই একটি সন্তান উৎপন্ন হইবে, আর সেই সন্তান ইন্দ্রকে মারতে পারবে। আরম্ভ করা যজ্ঞ। সংকল্প করলেন কি, ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হোক। বেদের বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ আরম্ভ হয়েছে। শাস্ত্রে বলছে বেদের মধ্যে 3 ধরনের স্বর আছে, উদ্দাত, অনুদাত, স্বরত। এই 3টি স্বরের কথা পাওয়া যায়। যাকে এগুলাকে হরিনাময়িত ব্যাকরণে আমরা বলি দীর্ঘ স্বর, হর্ষ স্বর, প্লুত স্বর বলি না, হর্ষ দীর্ঘ প্লুত স্বর বলা হয়। তো ত্বষ্টা যখন নিজের পুত্র বিশ্বরূপ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকগণের দ্বারা যজ্ঞ আরম্ভ করলেন, তখন যজ্ঞের মন্ত্রতে একটু ভুল হয়ে গিয়েছিল। কথাটা ছিল কি, ইন্দ্রকে মারতে পারবে এমন পুত্র জন্মগ্রহণ হোক, কিন্তু মন্ত্রের ভুলের কারণে হয়ে গেছে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম হোক। কারণ স্বরের উপরে উদ্দাত, অনুদাত্ত, স্বরত। যজ্ঞ শুরু হলো। ঋত্বিকগণ যখন মন্ত্র উচ্চারণ করতেছেন, ইন্দ্র শত্রু বিদস্তস্যাহ, এই মন্ত্রটিতে ইন্দ্র শব্দটি উচ্চারণটা ছোট করে হবে, ওখানে বড় করা যাবে না। যে মরবে, যাকে মারবে তার নাম ছোট, যে এসে মারবে তার নাম বড় করে বলতে হবে। তাহলে ইন্দ্র শত্রু বিদস্ততাম, ইন্দ্রকে মারো এমন শত্রু জন্ম নাও। আর ওরা কি করছে, ইন্দ্র শত্রু বিদস্ততা, উল্টা হয়ে গেছে। ইন্দ্র শব্দটা হয়ে গেছে জুড়ে উচ্চারণ, আর শত্রু শব্দটা হয়ে গেছে ছোট উচ্চারণ। এই জন্য ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম নেয়। দেখেছেন, আপনার যতই শ্রদ্ধা থাকুক, আর যতই ভক্তি থাকুক, আর যতই ভাব থাকুক, আর যতই প্রেম থাকুক না কেন, যদি মন্ত্র আপনি ভুল বলেন তাহলে ভুল ফল ভোগ করতে হবে। বিধিবিধানে কাজ করবে না। সকাম সংকল্প মন্ত্র ভুল হইলে তার কর্মফল ভোগ করতে হয়। কারণ দেবতারা কখনো আপনার ভাব দেখবে না, ভক্তি দেখবে না, তারা দেখবে মন্ত্রের উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা। মন্ত্রের উচ্চারণ ভুল হইলে উল্টা হবে। একটা উদাহরণ দিয়েছেন,
এক গৃহস্থের স্ত্রী খুব অসুস্থ হয়েছেন। এবার কিছুতেই রোগ সারতেছে না, আরো রোগ বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এখন ডাক্তার কবিরাজরা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছে। তারা বলছে আমরা আর পারবো না। ডাক্তার কবিরাজরা আশা ছেড়ে দিয়েছে। সেই বেচারা এখন হাউমাউ করে কাঁদতেছে, আমার স্ত্রী মরে গেলে এই ছেলে পিলেগুলাকে কে দেখবে, এই বাড়িঘর কেমন করে সামলাবো। তো এক সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সাধুর কাছে মাথা ঠুকে ঠুকে বলতেন, সাধু বাবা আমার স্ত্রীটাকে বাঁচাবার ব্যবস্থা করবে। আমার কাছে কেন, যাও ডাক্তার কবিরাজের কাছে যাও। বলে ওরা তো আশা ছেড়ে দিয়েছে। অনেক দেখিয়েছি, ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে অনেক ধন সম্পত্তি শেষ হয়ে গেছে, অনেক দেখিয়েছি। অতএব তারা বলছে যে প্রাকৃতিক জগতের চিকিৎসা কিছুই নাই, আর যদি অপ্রাকৃত জগতের কোনো চিকিৎসা পাও তাহলে তোমার স্ত্রী বাঁচতে পারে। অপ্রাকৃত জগতের চিকিৎসা তো সাধুদের কাছে আছে। তাই সাধু বাবা তোমার কাছে এসেছি, আমার স্ত্রীকে বাঁচাও। সাধু বললেন যে দেখো, আমি একবার না দুর্গা স্তোত্রের মধ্যে একটা মন্ত্র পেয়েছিলাম। এই মন্ত্রটা যদি কেউ জপ করে তাহলে তার স্ত্রী বেঁচে যাবে। বলুন বলুন তাহলে বলুন সেই মন্ত্রটা কি? মন্ত্র হলো ভার্যাম রক্ষতু ভৈরবী। বাড়িতে যাবা, একটা দুর্গার ফটো বসাইবা, একটা ধূপকাঠি জ্বালাইবা, একটা প্রদীপ জ্বালাবে, উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে জপ শুরু করে দাও। ভার্যাম রক্ষতি ভৈরবী, ভার্যাম রক্ষতি ভৈরবী, এটা জপ করো। মাত্র 7 দিন আপনি পড়বেন, আপনার স্ত্রী হেঁটে বেড়াবে, সুস্থ হয়ে যাবে। আর দুর্গা হলেন দুর্গতি নাশিনী, রোগ সুখ পাপ তাপ সব দূর করে দিতে পারেন তিনি। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাহলে আসি, আর বিলম্ব করা যাবে না, অপ্রাকৃত চিকিৎসা পেয়ে গেলেন। রওনা হলেন, বাড়ির দিকে ছুটছেন। রাস্তার মধ্যে এক বন্ধুর সঙ্গে দেখা। ওই বন্ধু বলছে কি ব্যাপার? আরে বন্ধু তুমি তো দৌড়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি হয়েছে? আর বলিস না ভাই, তোর বৌদির তো এই ওই অবস্থা। ডাক্তার কবিরা সবাই তো নিরাশ হয়ে গেছে। এখন এক সাধু বাবা আমাকে একটা মন্ত্র দিয়েছে, ওই মন্ত্র জপ করলে আমার স্ত্রী বেঁচে যাবে। তাই আমি দৌড়ে যাচ্ছি, বিলম্ব করা যাবে না কাল। আচ্ছা ঠিক আছে যাও। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে মন্ত্র ভুলে গেছে। কারণ আমরা তো বাঙালি, সংস্কৃত তো আমাদের বাপদাদা শব্দ গোষ্ঠী পড়ে নাই। তো যা দেখে দেখে একটু শুনি, তার মধ্যে যদি আকার একার ভুল করি, অনুষ্কার বিসর্গ ভুল করি, তো সারবে নাকি দেবতা আমাদেরকে? এইবার কি জানি বলছিল সাধু বাবা মন্ত্রটা, কি জানি বলছিল, মনে পড়েছে, এই যে অনুমান। অনুমান অনেকে জিজ্ঞেস করি, অগো তুমি যে দীক্ষা নিয়েছো, কত অক্ষরে দীক্ষা নিয়েছো? সে কি মনে আছে তখন নতুন বউ ঘরে এসেছি, শাশুড়ি বলছে বৌমার দীক্ষা না হলে বৌমার হাতে খাবো না, গুরুদেব আসলেন ফুস করে কানে কানে কি দিলেন, এখন কিছুই মনে নেই। অনুমান করতেছে, মনে হয় ওইটা হবে। অনুমান করে জপ করলে লাভ হবে না, প্রমাণ দেখো এখানে। আচ্ছা তার কতটা ভক্তি বলেন তো, তার বউকে সে বাঁচাবে? তার কতটা প্রেম, কতটা ভক্তি, কতটা বিশ্বাস, কতটা শ্রদ্ধা নিয়ে সে বসেছে। প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, উত্তর পূর্বমুখে শুদ্ধ আসনে বসে বলছে ভার্যাম বক্ষতি ভৈরবী, ভার্যাম বক্ষতি ভৈরবী, ভার্যাম বক্ষতি ভৈরবী। চক্ষু বন্ধ করে আরম্ভ করতে যাও। কতক্ষণ পরে মা কালী এসে উপস্থিত। এসেই তার স্ত্রীটাকে ধরলেন, ঘাড় মটকে খেয়ে নিলেন। আমার স্ত্রী মরে গেল। সাধু বাবা আমারে কি মন্ত্র দিল? গিয়ে উপস্থিত, সাধু বাবা তুমি কি মন্ত্র দিয়েছো? আমার বউ মরে গেল। বলে কি না, অসম্ভব।
আমি তো বউ মরার মন্ত্র দিই নাই, আমি তো বউ বাঁচার মন্ত্র দিয়েছি। হ্যাঁ আপনি তো বলছেন, আমি কি বলছি? বলে আপনি যা বলছেন তাই আমি বলছি। বলে তুমি আমার শোনাও না, তোমার মুখ থেকে শুনতে চাই। বলছে ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু বলছে হায় হায় ভগবান, আমি তো তোমার এই মন্ত্র দেই নাই। হ্যাঁ আপনি দিয়েছেন। আরে না আমি এই মন্ত্র দিই নাই, আপনি দিয়েছেন, আপনার কারণে আমার বউ মরছে। শুরু হয়ে গেছে সাধুর সঙ্গে ঝগড়া। সাধুর সঙ্গে ঝগড়া করতে একটু, সাধু তো দুই কথা বলবে চুপ হয়ে যাবে, কারণ সাধুর স্বভাব হলো নারিকেলের মতন। নারিকেলটা বাইরে দিয়ে শক্ত কিন্তু ভিতর থাকে নরম। আর অসাধুরা বাইরে দিয়ে খুব নরম ভাব দেখাবে, কান্দা কুটতে একেবারে লেপটাই দিবে, কিন্তু ভিতর ওই বদরি ফলের মতন শক্ত। এবার কি হয়েছে, সাধু বলছে আমি এটা বলি না, আর উনি বলছে হ্যাঁ আপনি বলেছেন। তাহলে তোমার মুখেই শুনতে চাই, বলো তো। বলে ভার্যাম ভক্ষতি ভৈরবী। বলে আমি তো তোমাকে এই মন্ত্র দিই নাই, আমি দিয়েছি ভার্যাম রক্ষতি ভৈরবী। রক্ষতি শব্দের জায়গায় তুমি ভক্ষতি বানিয়েছ। আমি বলছি হে মা ভবানী তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, আর তুমি বলছো হে মা ভবানী তুমি আমার স্ত্রীকে এসে খেয়ে যাও, ভক্ষতি ভক্ষণ করে যাও। বাস, তো মা কালী আসছে তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, আমার কি দোষ? এখন চিন্তা করেন তো, ওই ভাব ভক্তি প্রেম শ্রদ্ধা কোনোটাই কাজ করবে না। মন্ত্র উচ্চারণে যদি ভুল হয়, ভুল ফল ভোগ করতে হবে, কোনোটাই কাজ করবে না। তার প্রমাণটা এইখানে দিলেন। জন্ম নিল এক বিরাট বড় অসুর যজ্ঞ কুণ্ড থেকে, ভয়ঙ্কর অসুর। জিজ্ঞাসা করছে আমাকে কেন সৃষ্টি করেছেন, আদেশ করুন আমি কি কার্য করব। বলছেন যাও দেবরাজ ইন্দ্রকে সংহার করো। চলে গেছে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে সমস্ত দেবতাদেরকে বিতাড়িত করে দিয়েছে। দেবরাজ ইন্দ্রকে ধরে একেবারে গিলে ফেলেছে। কত বড় অসুর চিন্তা করেন তো। দেবরাজ ইন্দ্র তো অমৃত পান করেছেন, অমর। সে ওষুধের পেটে গিলে গেলেও তার মৃত্যু হচ্ছে না। বজ্র সহ অস্ত্র সহ তার গিলে ফেলেছে। সেই অস্ত্র দিয়ে পেট কেটে তিনি বেরিয়েছেন, কিন্তু অসুর মরল না। সর্বনাশ, পেট কেটে বেরিয়ে গেলাম তাও মরল না, তাহলে এত বড় অসুরটা মারবো কেমন করে? তখন ব্রহ্মা উপদেশ দিলেন যাও একজন সাধুর অস্থি আনবেন, সাধুর হাড্ডিরও দাম আছে। সাধুর অস্থি দিয়ে বিশ্বকর্মাকে দিবেন, বিশ্বকর্মা একটি অস্ত্র বানাবে, সেই অস্ত্রের দ্বারা এই অসুর মরবে বৃত্তাসুর। সেই রকম সাধু কোথায় পাবো? যাও নৈমিষারণ্যে আছেন। নৈমিষারণ্যে দদিচি কুণ্ড নামে একটি কুণ্ড আছে। সেই কুণ্ডের তীরে দদিচি মুনি তপস্যা করতেছেন। অতএব তুমি যাও, তোমার কাছ থেকে গিয়ে নিয়ে আসে। গিয়ে উপস্থিত, হে ঋষিবর, দেবতাদের মঙ্গলের জন্য আপনি এখনই প্রাণ বিসর্জন করুন, আমরা আপনার অস্থি নিয়ে যাব। তিনি প্রাণ বিসর্জন করলেন, অস্থি নিয়ে আসলো, আর বজ্র তৈরি করলেন, আর সেই বজ্র দিয়ে এবার বৃত্তাসুরকে সঙ্গে মারতে শুরু হলো যুদ্ধ। কিন্তু মারার জন্য তিনি যখন গিয়েছেন যুদ্ধ করতে, তখন বৃত্তাসুর দেখতেছে অস্ত্রের মধ্যে সাক্ষাৎ ভগবান বসে আছে। দুই হাত জোর করে ভগবানকে স্তুতি করতেছে যে হে ভগবান, তুমি কিন্তু আর আমাকে এই রকম রাক্ষস যোনি দিয়ে পাঠাইও না, এই অসুর যোনি দিয়ে আর আমাকে পৃথিবীতে পাঠাইও না। বলে ভগবানকে স্তুতি করছেন। ননাকং পেষ্টং নচপেরমেষ্টং নরসাদিপত্যং, বলে তিনি আরম্ভ করেছেন শ্লোক উচ্চারণ করা। এমন ভাবে স্তুতি করতে শুরু করেছেন, তার স্তুতি শুনে দেবরাজ ইন্দ্র পর্যন্ত চকিত হয়ে গেছেন। তিনি হাত থেকে বজ্র যে মারবেন, বধ করতে সাহস হচ্ছে। এই তো বিরাট বড় সাধু, দেখতে তাকে অসুর বলে মনে হচ্ছে, তার স্বভাব চরিত্র অসুরের মতো,
তার কথাবার্তা অসুরের মতন দেখলাম, কিন্তু এখন তো দেখছি সে বিরাট বড় সাধু। সে কি বলছে? ননাকপেষ্টম নচপেরমেষ্টম ন সর্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধির ন পুনর্ভবতো বা সামঞ্জস্যতাং বিরহান্ত কাঙ্কে। হে ভগবান, আমি স্বর্গ চাই না, আমি রসাধিপত্য রাজা হইতে চাই না, আমি সার্বভৌম হইতে চাই না, আমি সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা হইতে চাই না, আমি সিদ্ধি চাই না, আমি শুধু খালি তোমার দাসানুদাসের দাস হইতে চাই। হে ভগবান, অজাত পক্ষ ইব মাত খগা সনং তথা বৎসতরা ক্ষুধার্তা। ছোট ছোট পক্ষীগণ, পক্ষী শাবকগণ, তারা খাবারের জন্য মায়ের দিকে তাকিয়ে থাকে, মা আসবে, মুখে খাবার নিয়ে আমরা খাবো। ঠিক তেমনি ভাবে আমার মনটাও আছে আপনার চরণে যাওয়ার জন্য। একটি গাভীর বাছুরকে যেমন নিচে 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 একটি গাভীর বাছুরকে যেমন আমরা বেঁধে রেখে দিলে বাছুরটা যেমন তার মাতৃস্তন পান করার জন্য ছটফট করে, ঠিক তেমনি ভাবে আমার মনটাও ছটফট করতেছে আপনার কাছে যাওয়ার জন্য। প্রিয়াং প্রিয়াসে বুবুদিদ্যম বিসন্নাং মনোহরতিন্তম দিদৃশ্যতাম। তোমাকে দর্শন করার জন্য দেবরাজ ইন্দ্র তখন আর অস্ত্র মারছেন না। তখন কি করলো? তিনি চিন্তা করলো যে আমাকে যদি এই অস্ত্র না মারে তাহলে তো আমি মরব না, আর আমি না মরলে আমার এই রাক্ষস কুল জুনির থেকে আমি উদ্ধার হইতে পারবো না। তাই তিনি মিথ্যা অভিনয় করতে শুরু করলেন। পরীক্ষা করার জন্য যখন মিথ্যা অভিনয় করে তাকে গালি দিতে শুরু করলেন, তখন আর ইন্দ্র সহ্য করতে পারল না, উঠেই তো শুরু করে দিল মা, আর সেই মারে তিনি মারা গেলেন। সেও তো বৃত্তাসুর, ব্রহ্মার সৃষ্টি, ব্রাহ্মণের সৃষ্টি, আবার ব্রহ্ম হত্যা পাপ হইল। আর এই ব্রহ্ম হত্যা পাপ তিনি কেমন করে মোচন করবেন? যার কারণে সেই মান সরোবরের পদ্ম ফুলের জলের নিচে মিনালের মধ্যে থেকে থেকে হরিভজন করে তিনার 10,000 বৎসর গিয়েছিল। এমনই অবস্থা হয়েছিল। বৃত্তাসুর মারা গেলেন, কিন্তু বৃত্তাসুর মারা যাওয়ার পরে তার উপরে পুষ্প বৃষ্টি হচ্ছে স্বর্গ থেকে। সবাই অবাক। পরীক্ষিত মহারাজ বললেন যে গুরুদেব, এই বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিল, কোন পাপের ফলে, কোন অভিশাপের ফলে সে অসুর হয়েছিল, আর অসুর হওয়া সত্ত্বেও সে জাতিস্মর ছিল, ভগবানের ভজন করেছে। এই বৃত্তাসুর ছিলেন চিত্রকেতু নামে এক রাজা। বিয়ে করছেন, সন্তান হচ্ছে না, আবার বিয়ে করছেন, সন্তান হচ্ছে না, আবার একটা বিয়ে করলেন, সন্তান হয় না। এইভাবে করতে 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 1 কোটি বিয়ে করেছিলেন, তথাপিও তিনি একটি সন্তানের পিতাও হতে পারেন নাই। একবার অঙ্গিরা ঋষি আর দেবর্ষী নারদ চিন্তা করলেন, তাহলে যাই, একে গিয়ে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দেই। সারা জীবন খালি বিয়ে করতে করতেই চলে গেল, ছেলের আশা করতে করতে। হরিভজনটা করবে কখন? 1 কোটি বিয়ে করেছে, হরিভজনটা করবে কখন? এই জন্য গিয়েছেন হরিভজন উপদেশ দেওয়ার জন্য। কিন্তু তার মাথার মধ্যে তো খালি পুত্র চাই, পুত্র পুত্র। সাধু দেখলেই, সাধু বাবা কৃপা করুন আমার যাতে একটা সন্তান হয়। দেখলেন যে একে হরিভজন উপদেশ দিয়ে লাভ হবে না, তার মাথায় যে পোকা ঢুকেছে ওইটা আগে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যজ্ঞ করো, যজ্ঞতে চরু উঠবে, আর সেই চরু তুমি যাকে খাওয়াবে তার ঘরেই সন্তান হবে। আমার সবচেয়ে বড় রানী কৃতদ্রুতিকে খাওয়াবো, ঠিক আছে তাই করো। যজ্ঞ হলো, চরু উঠলো, কৃতদ্রুতিকে খাওয়ালেন, গর্ভবতী হলেন, একটি সন্তান প্রসব করলেন। সন্তানটি যখন বড় হতে শুরু হয়েছে, তার তো 1 কোটি মা, অভাব নাই তাকে লালন পালন করার।
রাজা কিন্তু এখন শুধু খালি কৃতদ্যুতির গৃহেই যান, অন্য কোনো রানীর গৃহে যান না। তাই সব রানীরা এখন হিংসা করতে শুরু করছে। এই ছেলেটা জন্ম নেওয়ার পর থেকে আমরা রাজার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তাহলে এটাই হলো তো কাল। একে মেরে দিলে রাজা আবার আমাদের কাছে আসবে। এই জন্য খাবারের সঙ্গে বিষ মাখিয়ে খাওয়াইয়া দিলেন। শিশুটা মারা গেল। শিশুটা যখন মারা গেল, রাজা এবং রানী কাঁদতে 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 অন্ধ হয়ে যাচ্ছেন। তখন পুনরায় আবার ফিরে আসলেন অঙ্গিরা ঋষি আর দেবর্ষী নারদ। ফিরে এসে ভাবলেন যে আত্মতত্ত্ব দিবেন। সেও আমার পুত্র। হে ঋষিবর, আপনারা চেষ্টা করলে আমার ছেলেকে জীবিত করতে পারবেন, সেই শক্তি আপনাদের আছে। দেবর্ষী নারদ তখন হাততালি দিলেন। জীবাত্মা আবার এসে দেহের মধ্যে প্রবেশ হয়ে গেল। কারণ একটা লোক মারা যাওয়ার পরেও 13 দিন পর্যন্ত তার বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায় জীবাত্মা। ও সে আবার ঢুকতে পারে শরীরের মধ্যে। কিন্তু আমরা তো তাকে জ্বালিয়ে দিই, পুড়িয়ে ভস্ম করে দিই। তার ভয় আছে যে অন্য কোনো প্রাণ এসে ঢুকে যায়, অন্য কোনো আত্মা যদি এসে ঢুকে যায় তাহলে তো বিপদ আপনার। এই জন্য আমরা মারা যাওয়ার পরে ওই দেহটাকে রাখি না। অন্য কোনো ভূত প্রেরত কোনো অপদেবতার আত্মা যদি এসে ঢুকে যায় ভিতরে, হ্যাঁ, আমাদের শঙ্করাচার্য পর্যন্ত তিনি পারতেন যে কোনো লোকের শরীরের মাঝে ঢুকে যেতে। শঙ্করাচার্যের জীবনীতে আছে, এক রাজা মারা গিয়েছেন, বলেছেন শঙ্করাচার্য বলছেন, এই আমি তো কোনোদিন কিছু ভোগ করি নাই, তো যাই তো রাজা যখন মারা গেছে রাজার শরীরে ঢুকে একটু রাজ্য ভোগ করে আসি। রাজার তো অনেকগুলো রানী আছে ভোগ করার জন্য। শিষ্যকে বলছেন, আমার দেহটা আমি এখানে রেখে আমি যাচ্ছি, ওই দেহ কিন্তু কাউকে দেখাবে না, ঘর তালা মেরে রাখবে। এই দেহ যদি কেউ পুড়িয়ে ফেলে আমি কিন্তু আবার ফিরে এসে আবার ঢুকতে পারবো না। আমি এখন রাজার শরীরে যাচ্ছি ঢুকার জন্য। চলে গেছিলেন। কিন্তু রাজার 4র্থ নম্বর রানী বুঝে ফেলেছে ইনি আমাদের স্বামী নয়। আর স্বামীর যে হাব ভাব ছিল ওইটা তো নাই। তাহলে এই অন্য কোনো ব্যক্তির প্রাণ এসে ঢুকেছে। তখন রানী বলছে, চতুর্দিকে খুঁজো, দেখো কোথায় মরা আছে। যদি মরা দেখতে পাও তাহলে ওই মরার প্রাণ এসে এইখানে ঢুকেছে, ওই মরাকে জ্বালিয়ে দাও, তারপরে একে দেখবো। শিষ্য যখন দেখছে অবস্থা খারাপ, চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে, শিষ্য তখন দৌড়ে রাজবাড়ি গিয়ে বলছে, গুরুদেব আপনার শরীর তো আর রক্ষা করা যাবে না, চিরুনি তল্লাশি চলতেছে, এখন তো তারা পেলেই আপনার শরীর পুরাই দিবে, তখন আপনি আর ওই শরীরে আসতে পারবেন না। তখন তাড়াতাড়ি ওই দেহ ছেড়ে দিয়ে আবার চলে আসছে। শঙ্করাচার্য জীবনীতে আছে, এটা ভক্তমাল গ্রন্থকে তুলে ধরেছে। এই জন্য আমরা মরাকে একা রেখে যাই না এবং বেশিক্ষণ রাখি না, তাকে পুড়িয়ে দেই। যদি অন্য কোনো প্রাণ এসে ঢুকে যায় তাহলে তো গেল। এই চিত্রকেতু রাজার ছেলে মারা গিয়েছেন, জীবাত্মা ঘুরে বেড়াচ্ছে। দেবর্ষী নারদ ডাকলেন, জীবাত্মা এসে ঢুকে গেল দেহে, উঠে দাঁড়িয়ে গেল ছেলে। রাজা তো কাঁদছেন, হে পুত্র তুমি আমাদেরকে ছেলে কোথায় চলে গিয়েছিলে বাবা? পুত্র? কার পুত্র? আর তুমি তো আমার পুত্র, আমি তোমার পিতা, তুমি আমার পিতা। আর তুমি কতবার যে আমার পুত্র হয়েছে তার কি অন্ত আছে? 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে একবার মনুষ্য জন্ম পাওয়া যাচ্ছে। আমি আমার কর্ম অনুসারে তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করেছি। আমি আমার কর্মফল অনুসারে 5 বৎসরের জন্য আমি এসেছিলাম, 5 বছর শেষ, আমি চলে যাচ্ছি, আমার প্রারব্ধ কর্ম ভোগ শেষ। আমি তো আমার প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এসেছিলাম, প্রারব্ধ কর্ম শেষ, আমিও চলে যাচ্ছি। দেখলে তো রাজন, কার জন্য তুমি হায় হায় করে কাঁদতেছ? এতক্ষণ যদি হরি হরি করে কাঁদতে কিছুটা লাভ হইত। বুঝাইলেন, দীক্ষা মন্ত্র দিলেন, শিখাইলেন। সেই দীক্ষা মন্ত্র পাওয়ার পরে তিনার মনের মধ্যে নির্বেদ উপস্থিত হলো,
রাজ্য ত্যাগ করে দিয়ে তিনি এবার বনে চলে গেলেন, হরিভজনে চলে গেলেন। হরিভজন করতে 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 পঞ্চবতী দেহ ত্যাগ হলো, আর তারপরে তিনি গন্ধর্ব লোক প্রাপ্ত হলেন। গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে গন্ধর্ব লোক তিনি চলে গেলেন। ভগবান তাকে একটা বিমান দিলেন, এই বিমানে বসে তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াবে, তোমার ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, কিছুই লাগবে না। ঘুরতে 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 কৈলাস পর্বতে গিয়েছেন, আর কৈলাস পর্বতে গিয়ে দেখেন মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন, আর পার্বতী এসে মহাদেবের কুলেতে বসে গিয়েছে। জিনিসটা ভালো লাগলো না, তাই তিনি পার্বতীকে শুনিয়ে শুনিয়ে বলতেছেন। এতে পার্বতী লজ্জা পেলেন, পার্বতী অভিসম্পাদ দিলেন, আরে তুমি একজন সাধারণ গন্ধর্ব হয়ে দেবতাদের বিচার করতে আসছো? বিচার করতে গেলেও দেখতে হবে আমি কোন স্তরে আছি, আর আমি কোন স্তর থেকে কার বিচার করতে যাচ্ছি। তুমি গন্ধর্ব স্তরে আছো, আর তুমি এসেছো কৈলাসে আমাদের বিচার করার জন্য। তোমার ভাবটা না আসরিক ভাব হয়ে গেছে, তাই আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও তুমি অসুর যোনি প্রাপ্ত হও। তখন তিনি মাথা নত করে স্বীকার করে নিলেন, পার্বতীর চরণে দণ্ডবত প্রণাম করে বিমানে উঠে রওনা হয়ে গেলেন। মহাদেব বললেন, দেখলে তো পার্বতী, কৃষ্ণ ভক্তের কি মহিমা, তুমি তাকে অভিসম্পাদ দিলে, অথচ সে কিন্তু তোমাকে কিচ্ছুই বলল না, ভালো মন্দ কিছুই বলল না, তোমাকে একটা প্রণাম করলো, প্রণাম করে চলে গেল। কারণ যারা কৃষ্ণ ভক্ত তারা এখন গন্ধর্ব দেখে ভোজন করতেছে, পরে অসুর দেখে গিয়ে ভোজন করবে। ভজনটা হলো আসল, যে কোনো দেখেই যাও না কেন ভজন করবে। পক্ষী দেখে দেখেন গরুর ভজন করে যাচ্ছে, পশু দেখে দেখেন হনুমান ভজন করে যাচ্ছে। এই জন্য যে কোনো জনিতে জন্ম হোক না কেন আমরা যেন ভগবানের দাস হতে। বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, যদি কুকুর জনি হয় তো কোনো বৈষ্ণবের বাড়িতে যেন হয়, কারণ এটু দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের মহিমা তো অবৈষ্ণবরা বুঝবে না, এই জন্য বলছেন। তো তিনি কেন দুঃখ পেলেন না? তিনি বলছেন, আগে আমি মনুষ্য দেখে হরিভজন করেছি, গুরু কৃপাতে আমি গন্ধর্ব দেহ পেয়ে হরিভজন করেছি, আর এখন মা পার্বতীর অভিশাপে আমি অসুর দেহেতে গিয়ে হরিভজন করব। অতএব মা পার্বতী, আপনার অভিশাপে আমার কোনো ক্ষতি হয়নি, হরিভজন তো আমার নষ্ট হচ্ছে না। তাই যারা মহাপ্রভুর ভক্ত হতে পেরেছেন, শ্রীকৃষ্ণের ভক্ত হতে পেরেছেন, তারা কোনো অবস্থাতে তারা ভয় পায় না। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, এই কৃপা কর যেন তোমার গুণ গাই, এই কৃপা কর যেন তোমার গুণ গাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাই, হোক না জনম
আমার হোক না জনম যে সে কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম যে সে কুলে, ওই আমার হোক না জনম অসুর কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে, ওই চরণে। তাই আমার মতিটা হলো আসল, যদি এই চরণে আমার মতি থাকে তাহলে অসুর কুলে জন্ম হলেও আমার কোনো অসুবিধা নেই। এইভাবে তিনি বলতে বলতে তিনি তিনার স্বধামে তিনি প্রস্থান করলেন।